হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো। তোমাদের ভালোবাসায় আমরাও অনেক ভালো আছি। তো আমার নতুন একটা ব্লগ ভিডিও তোমাদের সবাইকে স্বাগত। তো এখন বাজে 3:30 মতো। তো আমরা দেখো চলে এসেছি ঘুরতে। সারাদিন সবসময় তো আমরা বাড়িতেই থাকি, আর যেহেতু নতুন বছর ঢুকেছে তাই একটু ঘোরাঘুরি তো চলেই, তাই না? তো এই জন্য হোক তোমার দাদাভাই এখানে টিকিট করে নিল। তো দুপুরে খাওয়া দাওয়ার পরে বেরিয়ে পড়েছি তিনজনে। তো এখানে তোমার দাদাভাই টিকিট করে নিয়েছে তিনজনের জন্য, আর গাড়ি পার্কিংও করে দিয়েছে। দিয়ে যে তিনজন দেখো ঘুরতে বেরিয়ে পড়েছে। আর আজকে এসেছি কোথায় বলো তো? কেশিয়ারি প্রত্যুষা পার্কে। তোমরা তো থাম্বনেল দেখে হয়তো বুঝতেই পেরেছো, তাও আমি একবার বলে দিলাম। তো এই দেখো প্রত্যুষা পার্কে এসেছি আমরা একটু ঘোরার জন্য, যেহেতু এই প্রথম এলাম আমি প্রত্যুষা পার্কে। যেহেতু অনেক শুনেছি প্রত্যুষা পার্কের কথা, কিন্তু কোনোদিন আসা হয়নি। তো ভাবলাম নতুন বছরে একবার ঘুরেই আসা যাক, তাই দেখো চলে এসেছি আমরা প্রত্যুষা পার্কে। তো দেখো খুব সুন্দর জায়গা, বেশ পরিষ্কার, বেশ সুন্দর লাগছে দেখতে। গাছপালাগুলো, আমাকে তো গাছপালা দেখতে খুবই ভালো লাগে, গাছপালা আমার খুবই পছন্দের। আর ফুল তো এই শীতের সময় যেহেতু অনেক রকমের নানা রকমের ফুল ফোটে, দেখতেও ভালো লাগে, তাই না? তো এইদিকে দেখো এই পাশটা আমরা মানে যেদিকে গাড়ি পার্কিং করা হয় ওই ধার দিয়ে ঢুকেছি আমরা। তো আমরা দেখো সেটা দিয়ে ঘুরতে ঘুরতে এদিকে চলে এসেছি। আর আমাকে এতটাই ঠান্ডা লেগেছে, বুঝতে পারছো হয়তো আমার আওয়াজ বা ভয়েস শুনে। তো এই সময় যেহেতু ওয়েদারটা প্রচণ্ড খারাপ, মাঝখানে তো একটু ঠান্ডা মানে গরম গরম হালকা পড়েই গেছিলো বলতে পারো, অতটা ঠান্ডা ছিল না। কিন্তু হুট করে এই 3-4 দিন ধরে আমাদের এদিকে এতটাই ঠান্ডা, আর এত ঠান্ডা বাতাস দিচ্ছে, যেহেতু ঘরের সামনে মাঠ, তো এই জন্য যেহেতু চাষ করা হয়েছে, মাঠের জল আছে, তো বাতাসটা এতটাই ঠান্ডা, মানে প্রচণ্ড ঠান্ডা লেগেছে। আমার বাড়ির সবাইকেই ঠান্ডা লেগেছে, আমার ছেলেকে, তোমার দাদাভাইকে, সবাইকে। তাই মানে একদম কথা বলা যাচ্ছে না, নাক টাক বন্ধ হয়ে যাচ্ছে, এতটাই ঠান্ডা লেগেছে। তাও ভাবলাম যেহেতু আমি ঠান্ডায় যাবো না বলেছিলাম ঘুরতে, কারণ এই সময় ঠান্ডায় বিকেলে গেলে বাড়ি ফিরতে সন্ধে হয়ে যাবে, তো অনেকটাই ঠান্ডা। তাও তোমার দাদাভাই, যেহেতু দাদাভাই আর ছেলের অনেকটা ইচ্ছে ছিল প্রত্যুষা পার্কে যাওয়ার জন্য, অনেকদিন ধরে তারা সময় করছিল কিন্তু হচ্ছিল না। তাই আজ যেহেতু সময় হলো, যেহেতু আমাদের এখন ড্রাম গড়ানো হয়ে গেছে, যার জন্য অতটা চাপ নেই। আর কিছুদিন পর ওষুধ মারা হবে, তখন আবার চাপটা বেড়ে যাবে। তাই তোমার দাদাভাই বলে চলো একবার ঘুরে আসি প্রত্যুষা পার্ক, সবাই তো যাচ্ছে তো আমরাও যাই চলো। যেহেতু 25শে ডিসেম্বর, 1লা জানুয়ারি এগুলোই বেশি ভিড় হয়, তাই সেই দিন আর আসা হয়নি, আজকে এসেছি। তো এদিকে দেখো কত সুন্দর কত রকমের ফুল। আমি এত ফুলের নাম তো জানি না, জাস্ট গাঁদা ফুলের নামটাই বলতে পারো জানি, আর চন্দ্রমল্লিকা, আর তেমন একটা ফুলের নাম আমি জানি না। যখন আমাদের বাড়িতে বড়বাবু ছিল শীতের সময়, অনেক রকমের গাছ লাগাতো, অনেক রকমের ফুল, ডালিয়া ফুল, সূর্যমুখী ফুল, চন্দ্রমল্লিকা, নানান রকমের গাছ লাগাতো। তো তখন সে বাড়িতে দেখতাম। তো এদিকে দেখো এখানে কত রকমের ফুল, কি সুন্দরভাবে ফুল দিয়ে সাজিয়েছে পুরো পার্কটা, দেখতে খুবই সুন্দর লাগছে। সবাই এখানে সেলফি তুলছে, ফটো তুলছে, জাস্ট বেশ ভালো, খুব সুন্দর জায়গাটা। প্রথমবার এসেছি, আমাকে তো বেশ ভালোই লাগছে। যদি কত লোক, ভিড় তেমন একটা ভিড় নেই, হালকাই ভিড়, কিন্তু খুব সুন্দর জায়গাটা, গাছগুলো বেশ সুন্দর করে সাইজ করে কেটেছে, দেখতে ভালো লাগছে। আমরা ঘুরতে ঘুরতে ওদিকে গেছিলাম, কিন্তু আমরা যেদিকে বোটিং হয় ওদিকে আর যাইনি, যেহেতু দেরি হয়ে যাবে, নাহলে এই জন্য আর সেদিকে যাইনি, এদিকটাই আমরা ঘুরে নিয়েছিলাম। তো দেখো কত সুন্দর, আমি আর আমার ছেলে দিয়ে ঘুরছি, আর তোমার দাদাভাই তো পুরো ভিডিওটা তোমার দাদাভাই করেছে। তো এদিকে চারপাশটা দেখো কত সুন্দর লাগছে, ছোটো ছোটো বাচ্চাগুলো আছে, কত সুন্দর দেখতে, সবাই দেখো সেলফি তুলছে। যেহেতু এই বাগানগুলো, ফুল বাগানে ফুলগুলো এত সুন্দরভাবে ফুটেছে, ফটো তুলে জাস্ট মানে অসাধারণ লাগছে, যে কি বলবো। আর এই যে দেখো ফোয়ারাটা চালু করে দিয়েছে, এতক্ষণ বন্ধ ছিল, যখন থেকে আমরা এসেছি বন্ধই ছিল, এখন চালু করেছে, দেখতে খুবই ভালো লাগছে। আমার এতটাই কাশি হচ্ছে যে বেশিক্ষণ ধরে কথা বলতেই পারছি না, আমি এতটা কাশি হচ্ছে। তো এদিকে দেখো কত সুন্দর লাগছে ফোয়ারাটা। তো এদিকে আমরা চলে এসেছি, তো পুরো পার্কটা আমাদের অনেকটাই ঘোরা হয়ে গেছে, এদিকের পোর্শনটা বাকি ছিল। তো এদিকে এসেছি, দেখো কত সুন্দর ফুল গাছগুলোকে মানে দড়ি দিয়ে বেঁধে দিচ্ছে। আর এখানে মকটেল বিক্রি করছিল, তো মকটেল নিলাম পার্কের ভেতরেই। তো আমি আর আমার ছেলে খাবো, তোমার দাদাভাই মকটেল খায় না, তো দাদাভাই খাবে, ও আইসক্রিম খেতে ভালোবাসে, তাই ও আইসক্রিম নেবে, আর আমি আর আমার ছেলে নেব মকটেল দুটো। তো আমি নিয়েছি স্ট্রবেরি ফ্লেভারের, আর আমার ছেলে নিয়েছে ম্যাঙ্গো ফ্লেভারের। এদিকে দেখো দাদাভাইটা কীভাবে মকটেলটা বানাচ্ছে। তো যেখানে বরফ দিয়ে দিয়েছে, তারপর তোমার স্ট্রবেরি জুস, তারপর তোমার ম্যাঙ্গোর জুসটাও দিয়ে দিয়েছে, তারপরে সোডা কিছুটা দিয়েছে, তারপরে যে ঘুটে নিচ্ছে ভালো করে, আর কি সব গুঁড়ো দিল জানি না আমি। তারপরে এই যে আবার দেবে সোডা, তারপরে তারপরে মকটেলটা রেডি হয়ে যাবে। খেতে ভালোই লাগছিল, মানে স্ট্রবেরি ফ্লেভারের থেকে আমার মনে হয় ম্যাঙ্গো ফ্লেভারটা একটু বেশি ভালো লাগছিলো, যেহেতু আমার একটু খেয়েছিল, আমি তার একটু টেস্ট করছিলাম।
খুবই ভালো লাগছিলো খেতে ম্যাঙ্গো ফ্লেভারটা। আর খাওয়া দাওয়ার পরে এতটাই ঠান্ডা লাগছিলো যে কি বলবো, মানে যেহেতু বরফ দেওয়া আছে প্রচণ্ড ঠান্ডা লাগছিলো, যে দেখতে পাচ্ছ আমার মুখ দেখে হয়তো তোমরা বুঝতে পারছো কতটা ঠান্ডা লাগছিলো। তোমার দাদাভাই আইসক্রিম খেয়েছে, ও মকটেল খাইনি, তো যার জন্য মকটেলটা খাওয়ার পরে আমি ব্যাগে আমার চাদর নিয়ে গেছিলাম, তো চাদরটা তারপরে বের করে নিলাম, এতটাই ঠান্ডা লাগছিলো আমাকে। তো এদিকে দেখো কত লোক ফটো তুলছে, কত সুন্দর ফুল গাছগুলো দেখতেও ভালো লাগছে। তো আমাদের ওদিকে মকটেল খাওয়া হয়ে গেছে, তো এদিকে দেখো এদিকে চলে এসেছি আমরা। তো আর পুরোটাই আমাদের মোটামুটি ঘোরা হয়ে গেছে পার্কটা, আর বেশিক্ষণ ঘুরবো না যেহেতু অনেকটাই ঠান্ডা পড়েছে, আর বাড়ি অনেকটাই যেতে আমাদের এখান থেকে, মানে কেশিয়ারি থেকে অনেকটাই ভেতরে পার্কটা। তারপরে এখান থেকে আমাদের বাড়ি অনেকটাই মিনিমাম 25 থেকে 26 কিলোমিটার দূরে হবে আমাদের বাড়ি, যার জন্য তাড়াতাড়ি করে চলে যাব। আর এখানে এই জলটাই দেখো ছোটো ছোটো মাগুর মাছের বাচ্চা, শিং মাছের বাচ্চা আর কই মাছের বাচ্চা ছিল, দেখতে বেশ ভালো লাগছে। আর এই যে এখানে সবাই ছবি টবি তুলছে, ফটো তুলছে। আর এই জিনিসটা দেখো কত সুন্দর লাগছে, একটা মা তার বাচ্চাকে তুলে ধরেছে। দীঘায় যেরকম হাতিটা দেখেছিলাম ঠিক সেভাবেই এটাও তৈরি হয়েছে, দেখতে খুবই ভালো লাগলো। তো দাঁড়িয়ে একটু ফটো টটো তুলে নিলাম আমি আমার ছেলে, তারপর তোমার দাদাভাই, 3 জন মিলে কিছু ফটো তুলে নিয়েছি। তারপর যে ফোয়ারার ধারে এলাম, ফোয়ারাটা দেখতে বেশ ভালো লাগছে, তাই আমি একটু ঘুরে ঘুরে দেখে নিচ্ছি। আর ফুল গাছগুলো কালারগুলো এত সুন্দর লাগছে, ফুলের কালারগুলো যে কি বলবো, খুব সুন্দর লাগছে। ফোয়ারাটাও দেখা কত সুন্দর লাগছে। তো যখন প্রথমে এসেছিলাম ফোয়ারাটা চালু করেছিল না, বন্ধ ছিল, তো এখন চালু করেছে। আর আমার ভয়েসটা খুবই আস্তে হয়তো তোমরা শুনতে পারবে, আওয়াজটা তো একটু মানিয়ে গুছিয়ে নিও ভিডিওটা, যেহেতু ঠান্ডা লেগেছে তাই কথা বলতে বেশিক্ষণ পাচ্ছি না। তো আমাদের পার্ক মোটামুটি ঘোরা হয়ে গেছে, এখন দেখো বেরিয়ে যাচ্ছি। তো এদিকে তোমার দাদাভাই আমাকে পেছন থেকে ডাকতেই ছিল, আমি শুনতে পাচ্ছিলাম না, তাই আমার ছেলেও ডাকলো, তো যে ঘুরে তাকিয়েছি আমি। তারপরে দেখো বেরিয়ে যাচ্ছি আমরা। ফুল গাছগুলো দেখো কত সুন্দর লাগছে, কত রকমের ফুল, অর্ধেক ফুলের কি বেশিরভাগ ফুলের নামই হয়তো আমি জানি না, যে জাস্ট গাঁদা ফুলটাই হয়তো চিনতে পেরেছি, আর কিছুটা চন্দ্রমল্লিকা, আর কোনো ফুল আমি জানি না নাম, একদমই ফুলের নাম জানা, যেহেতু শীতের সময় অনেক রকমের ফুল পাওয়া যায়, ভালো লাগে দেখতে, তাই না। তো এদিকে দেখো আমরা এখন বেরিয়ে পড়েছি। তো এদিকে দেখো কিছুটা দোকান আছে এখানে, তো এই দোকানে অনেক কিছু বিক্রি করছিলো, হার, ব্লাউজ অনেক কিছু। তারপরে এইদিকে এসেছি আমরা। তো এদিকে দেখো কত রকমের খরগোশ, জাস্ট সাদা রকমের খরগোশটা একটু বেশি আছে, আর কালো মনে হয় 2-1টা আছে, ঠিক দেখতে পেলাম না, একটা ওইদিকে একটা কালো খরগোশ দেখতে পেয়েছি আমি, আর সব দেখো সাদা খরগোশ। আর আমাকে খরগোশ দেখতে খুবই ভালো লাগে, কত সুন্দর দেখো খরগোশগুলো, ছোটো ছোটো খরগোশ, মানে বড় খরগোশের থেকে যখন খরগোশের বাচ্চা হয়, তো ছোটো ছোটো খরগোশ বাচ্চাগুলো হয় তখন দেখতে আরও বেশি ভালো লাগে, খুব ভালো লাগে। আমাদের বাড়িতেও খরগোশ ছিল, আর যেহেতু খরগোশ বিকেলবেলা ওরা আমাদের এখানে যে বাগান ছিল আগে, এখানে পুরো ভর্তি বাগান ছিল, বাঁশ গাছটা ছিল, এখন অনেক কিছু কেটে দেওয়া হয়েছে। তখন আমার বর্তি বাড়িতে খরগোশ রেখেছিল, 3-4টে খরগোশ ছিল, তো ওরা বাইরে বিকেলবেলা ঘুরতে বেরোতো, 2টো খরগোশকেই কুকুর খেয়ে নিয়েছিল। তো এদিকে দেখো ঘোরাঘুরি আমাদের পুরোটাই কমপ্লিট। তারপরে এই যে প্রত্যুষা পার্কের ভেতরে এখানে রেস্টুরেন্ট ছিল, ওখানে আমরা খেতে ঢুকেছিলাম। তো এইদিকে এখানে নিয়েছি দই বড়া নিয়েছি, তারপরে ভেজ পেটিস, তারপরে এখানে নিয়েছি তোমার কচুরি নিয়েছি, তারপরে লাস্টের দিকে আরও মিষ্টিও নিয়েছিলাম, গুড়ের রসগোল্লা নিয়েছিলাম, যেহেতু এখানকার রাজভোগ, বিখ্যাত রাজভোগ। তো খুবই খেতে সুন্দর লেগেছিলো, আমার সব কিছু খাবারগুলো ভালো হয়েছিল, সবথেকে বেশি ভালো লেগেছিলো ভেজ পেটিসটা, খুব দারুণ খেতে হয়েছিল। তোমার দাদাভাই ভেজ পেটিস খায়নি, তো আমি আর আমার ছেলে নিয়েছিলাম, দই বড়াটাও আমি আমার ছেলে খেয়েছিলাম, তোমার দাদাভাই কচুরি খেয়েছিল, তো যে 2টো কচুরি নিয়েছিল আর পরে 2টো নিয়েছিল। তো আজকের জন্য ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লাগে আমার ভিডিওটা তাহলে একটা লাইক করে দিবে, বেশি বেশি করে শেয়ার করবে, আর কেমন হয়েছে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। আর যারা নতুন আছে আমার চ্যানেলে, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, তোমাদের একটা সাবস্ক্রাইব আমাকে এগিয়ে যেতে সাহায্য করবে। তাহলে দেখা হচ্ছে নেক্সট ব্লগে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।